আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ কিভাবে নিজের আরাম, নিজের ভবিষ্যৎ, নিজের নিশ্চিন্ত জীবন সবকিছুই ত্যাগ করে শুধুমাত্র দেশের স্বাধীনতার জন্য? আপনারা কি কখনো অনুভব করেছেন স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা ভাবলেই বুকের ভেতরে অজান্তেই একটা গর্ব আর একটা অদ্ভুত সাহস জন্ম নেয়? আপনারা কি জানেন এমন একজন মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। আজকে আমি আপনাদেরকে এক গল্প শোনাবো, এক বীর যোদ্ধার। তিনি আর কেউ নন, আমাদের বাংলার গর্ব, আমাদের দেশের মানুষের কাছে এক চিরন্তন নায়ক, আমাদের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই আজকে কান রাখুন আমাদের ইনফিনিটি স্টোরি বক্স ইউটিউব চ্যানেলে। আমি পার্থ দাস, আর আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো একজন মানুষকে নিয়ে, যিনি কেবল ইতিহাসের পাতায় নন, আমাদের চেতনার মধ্যেও বেঁচে আছেন। 1897 সালের 23শে জানুয়ারি তৎকালীন বঙ্গদেশের কটকে এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্ম নেন এক শিশু। বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল আইনজীবী, মা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপ্রাণ ও দৃঢ়চেতা এক নারী। সেই শিশুর নাম রাখা হয় সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন আলাদা প্রকৃতির, চুপচাপ, গভীর ভাবুক আর অসম্ভব জেদি। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলায় মেতে থাকতেন, সেখানে সুভাষ বইয়ের পাতায় ডুবে থাকতেন। রামকৃষ্ণ, বিবেকানন্দ এইসব নাম তার মননে খুব অল্প বয়সেই দাগ কেটে যায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার সময় প্রথমবার তিনি ব্রিটিশ শাসনের অন্যায়ের মুখোমুখি দেখেন। এক ইংরেজি অধ্যাপকের বর্ণ বিদেশি আচরণের প্রতিবাদ করতে গিয়ে কলেজ থেকে বহিষ্কৃত হন সুভাষ। এখানেই তার জীবনের প্রথম বড় সিদ্ধান্ত। তিনি মাথা নত করেননি। এই প্রতিবাদী মানসিকতাই পরবর্তীকালে তাকে নেতাজিতে পরিণত করে। পরিবারের ইচ্ছায় তিনি ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষা দিতে। সেই সময় আইসিএস হওয়া মানে ছিল ক্ষমতা, সম্মান আর নিশ্চিত ভবিষ্যৎ। সুভাষচন্দ্র বসু পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন, কিন্তু প্রশ্ন ছিল এই ক্ষমতা তিনি কাদের জন্য ব্যবহার করবেন, নিজের জন্য নাকি দেশের জন্য? উত্তর খুঁজতে তার বেশি সময় লাগেনি। তিনি চাকরি ছেড়ে দেন। ব্রিটিশ সরকারের সবচেয়ে লোভনীয় পদ তিনি ছুঁড়ে ফেলে দেন শুধুমাত্র দেশের স্বাধীনতার জন্য। এরপর শুরু হয় তার রাজনৈতিক জীবন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে যোগ দেন, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায় গান্ধীর অহিংসা নীতির সঙ্গে সুভাষের চিন্তায় ফারাক আছে। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা শক্তির ভাষাই বোঝে। এই মতবিরোধ তাকে আলাদা পথে হাঁটাতে বাধ্য করে। কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও মতাদর্শের সংঘাতের কারণে তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সরকার তাকে বারবার গ্রেপ্তার করেছে, নজরবন্দি করেছে, অসুস্থ শরীরেও কারাগারে আটকে রেখেছে, কিন্তু সুভাষচন্দ্র বসুকে থামানো যায়নি। অবশেষে এক নাটকীয় পালিয়ে যাওয়া কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে তিনি বেরিয়ে যান। সারা দেশ স্তব্ধ হয়ে যায়। ব্রিটিশ সরকার বুঝে যায় এই মানুষটিকে আটকানো সহজ নয়। জার্মানি, তারপর জাপান, দীর্ঘযাত্রা, অজানা ভবিষ্যৎ, কিন্তু তার লক্ষ্য একটাই, ভারতের স্বাধীনতা। সিঙ্গাপুরে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। তার কণ্ঠে সেই অমর ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই বাক্য শুধু কথা ছিল না, ছিল একটা আগুন। হাজার হাজার ভারতীয় সেই ডাকে সাড়া দিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের সৈনিকেরা জানতেন জয় নিশ্চিত নয়, তবুও তারা লড়েছিলেন, কারণ তাদের সামনে ছিলেন নেতাজি। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন প্রেরণা। নারী বাহিনী ঝাঁসির রানী রেজিমেন্ট গঠন করে তিনি দেখিয়ে দিয়েছিলেন স্বাধীনতার লড়াইয়ে নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তার স্বপ্ন পুরোপুরি সফল না হলেও নেতাজি ভারতের স্বাধীনতার আন্দোলনকে নতুন দিশা দেখিয়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈন্যদের মনে তিনি বিদ্রোহের বীজ বপন করেছিলেন। অনেক ইতিহাসবিদ মনে করেন আজাদ হিন্দ ফৌজের প্রভাবেই ব্রিটিশ সরকার বুঝে যায় ভারতকে আর ধরে রাখা যাবে না। নেতাজির অন্তর্ধান আজও রহস্যে ঘেরা। 1945 সালের সেই বিমান দুর্ঘটনার সত্য আজও বিতর্কিত, কিন্তু সত্যিটা যাই হোক, একটা বিষয় অটল, নেতাজি কখনো হারিয়ে যাননি। তিনি আছেন আমাদের সাহসে, আমাদের আত্মসম্মানে, আমাদের স্বাধীনতার প্রতিটি নিঃশ্বাসে। আর আজ তার জন্মদিনে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আমরা বলি, শুভ জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু।
আপনি শুধু একটা নাম নন, আপনি একটি আদর্শ। আপনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে, অন্যায়ের সামনে নত না হতে। এই গল্পের শেষে যদি নেতাজির কথা মনে করে আপনার হৃদয়ের ভিতরে একটু গর্ব, একটু সাহস, একটু নীরব সম্মান জন্ম নিয়ে থাকে, তাহলে এই গল্প বলা সার্থক। এই ধরনের ইতিহাস, এই ধরনের মানুষের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল ইনফিনিটি স্টোরি বক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম পার্থ দাস। পরের সপ্তাহে ঠিক এই সময় আবার ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।